আচার্যর সাধনে বৈঠকের পর বাইরে বেরিয়ে এসএলএসটি চাকরি প্রার্থীরা মুখে কালি মেখে প্রতিবাদ। বৈঠকে সংসদের এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে তাদের কাছে এই নিয়োগ করার সরকারি কোনো নোটিফিকেশন নেই, ফলে তিনি অপারগ। সেই কারণে চাকরি প্রার্থীদের এমন প্রতিবাদ। পাশাপাশি তারা বলেন যে কুণাল ঘোষের বাড়ি যাবেন তারা এ বিষয়ে জানাতে, কারণ কুণাল ঘোষের মধ্যস্থতায় এই বৈঠক হয়েছে। আজ সল্টলেকে আচার্য সদনে আসে 2016 সালের প্রথম এসএলএসটি এর নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত সকল প্রার্থী। কলকাতায় রাজপথে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। এরই মধ্যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের হস্তক্ষেপে দুবার বৈঠক হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে পর্ষদ সভাপতি। আজ তৃতীয়বারের জন্য কুণাল ঘোষের মধ্যস্থতায় শেষবারের জন্য বৈঠক করতে আসলেন আন্দোলনকারীদের 5 জন সদস্য সংসদের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে। আজ সেই 5 প্রতিনিধি দল একটি স্মারকলিপি পেশ করে। গত 22 ডিসেম্বর শেষবারের আলোচনায় আন্দোলনকারীদের বলা হয়েছিল যে কম বেশি 1 মাসের ভেতর অর্থাৎ 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ সংক্রান্ত ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু তারপরেও কমিশন নিয়োগের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আন্দোলনকারীদের কমিশন অসহায় এবং নিরুপায় বলে মনে করছে। এই বলে জানিয়ে দেয় আন্দোলনকারীরা চাকরি প্রার্থীদের দাবি আর কোন রকম সলাকলা নয়, বাক্যালাপে ভুলান নয়। চাকরি প্রার্থীদের দাবি আর কোন রকম সলাকলা নয়, বাক্যালাপে ভোলানো নয়। সুপ্রিম কোর্টের সন্দীপ প্রসাদ মামলা গ্যাসের মতন মিথ্যে ভয় দেখানো নয়। অবিলম্বে গত 22 ডিসেম্বরের আলোচনাকে গুরুত্ব দিয়ে আজ সন্ধ্যার মধ্যেই নবম, দশম এবং একাদশ, দ্বাদশ স্তরে মেধা তালিকা সকলের নিয়োগের নোটিফিকেশন করতে হবে। দেখুন, আজকে এত দিন ধরে সরকার আজকে বিভিন্ন আলোচনা বৈঠক সরকারের সঙ্গে সরকার পক্ষের সঙ্গে হয়েছে এবং সেখানে হাজার দিনে যখন মাথা মুড়িয়েছিলাম এবং অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে যখন এটা বাধ্য হয়েছিলাম মাথা মুড়িয়ে দিতে, চুল ফেলে দিতে, মানে চুলটাকে দান করে দিতে ক্যান্সার পেশেন্টকে, তো সেক্ষেত্রে সেদিনই মাননীয় কুণালবাবু এসেছিলেন এবং ওনারই মধ্যস্থতায় আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে এবং আমাদের নিয়োগের ব্যাপারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা নিয়োগটা দ্রুত পাবো। তার অবশ্যই সমস্ত রকম প্রচেষ্টা ওনারা করছেন, প্রসেস করছেন। তো সেক্ষেত্রে আজকে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কোনো রকমই ওনারা প্রসেস করেননি, সরকারি তরফ থেকে কোনো রকম মানে নোটিফিকেশান দেওয়া হয়নি চেয়ারম্যানের কাছে যে রেকমেন্ড মানে যিনি করবেন। তো সেক্ষেত্রে চেয়ারম্যানের একটাই বক্তব্য যে উনি রেকমেন্ড অবশ্যই করতে রাজি আছেন, কিন্তু সেখানে সরকারি নোটিফিকেশান দরকার, প্যানেলের বৈধতা বাড়িয়ে কতগুলো সিটে কিভাবে নিয়োগ হবে সেটা অবশ্যই চেয়ারম্যানকে দিতে হবে। তো সেক্ষেত্রে চেয়ারম্যান তখনই স্টেপ নেবেন এবং নিয়োগটা করবেন, উনি আজকে স্পষ্ট জানিয়ে দিলেন। এবং আমরা আজকে বুঝতে পারলাম যে সরকার আজ পর্যন্ত আমাদের শুধুমাত্রই মুখের কথাই বলে এসেছেন, কোনো রকম কাজে কিছুই করেননি আমাদের নিয়োগের ব্যাপারে। এবং আমরা চাই সরকার দ্রুত নোটিশ করুক এবং চেয়ারম্যানকে অবশ্যই নোটিশ দিক আমাদের নিয়োগের ব্যাপারে, চেয়ারম্যান যাতে অবশ্যই রেকমেন্ড করতে পারেন, আমাদের নোটিফিকেশান দিক, আমরা এটাই চাইছি দ্রুত ভোটের আগেই। আমরা একটাই কথা বলতে এসেছি যে গত ডিসেম্বরের 22 তারিখ যে আমাদেরকে একটা ডেডলাইন জানানো হয়েছিল যে গত 1 ফেব্রুয়ারির মধ্যে আমাদের নিয়োগের বিষয়ে সদর্থক বাস্তবিক পদক্ষেপ অর্থাৎ নোটিফিকেশান, এই নোটিফিকেশান দেওয়া হবে। সেই নোটিফিকেশান দেওয়া হলো না কেন, এই বিষয়টা আমরা জানতে এসেছি। তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা কত তারিখ আপনারা করবেন সেই বিষয়টা ক্লিয়ার কাট ঘোষণা করতে হবে। আমরা ওই 4 দেওয়ালের মধ্যে থেকে আপনারা বিড়বিড়ি করে একরকম কথা বলবেন, আবার কোর্টে গিয়ে বলবেন, বিভিন্ন রকম একটা ছয় নয় একটা ছলা খেলা, একটা প্রতারণামূলক কথাবার্তা কিন্তু আমরা চেয়ারম্যানের কাছ থেকে আমরা পেয়েছি। এর আগে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এর আগে আমাদেরকে বলা হলো মেধা তালিকার সকলকে নিয়োগ করা হবে, অথচ তারপরেও আমরা দেখেছি কোর্টে গিয়ে অন্য অবস্থান নিয়েছে কমিশন। এই কমিশনই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের কথা মিলিয়ে বলেছে। একই রকমভাবে গত 1.5 বছর যাবৎ কমিশনের চেয়ারম্যান মহাশয় বলে আসছেন যে সুপ্রিম কোর্টের সন্দীপ প্রসাদের মামলার সঙ্গে আমাদের নিয়োগটা নাকি জড়িত। আমরা বারে বারে বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে স্যার দেখুন, আমাদের এই নিয়োগের সঙ্গে গ্রুপ সিডির করা ওই মামলার কোনো সম্পর্ক নেই, ওটা সম্পূর্ণ আলাদা লেভেলের। অথচ উনি একই কথা আমাদের আউড়ে আমাদেরকে ডেটের পর ডেট ছলাকলা করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে কমিশনেরই আপনার আইনজীবী সুধীর পাত্র মহাশয় এবং তার সঙ্গে সরকারের যে এজি সাহেব, উনি একদম স্পষ্ট রূপে বলেছেন যে সেই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা যে কথাটা বলে এসেছিলাম 1.5 বছর যাবৎ, সেই কথাটাই কিন্তু কোর্টে গিয়ে বললেন যে সম্পর্ক নেই। তাহলে আমাদের সঙ্গে প্রতারণামূলক খেলা হলো কেন? সল্টলেক থেকে মিন্টু চক্রবর্তীর প্রতিবেদন, চ্যানেল 24/7।